হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হচ্ছে পাঁচমেশালি ছক্কা। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো পুজো বা অনুষ্ঠানে, এমনকি ঠাকুরের ভোগেও দেয়া যাবে। রেসিপিটা তোমরা অনেকেই বানিয়েছো, তবে আমি যেভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে সাদা ডাঁটা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি গাজর, কুমড়ো, পটল, আলু, বরবটি আর দুটো কাঁকরোল। আর নিয়ে নিয়েছি বাঁধাকপি, কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা সর্ষের তেলেই করব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। দিয়ে দেব তেজপাতা। হালকা কালার হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু হালকা কালার হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা ডাঁটা। এই ডাঁটাটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে বলে ডাঁটা আর আলুটা একসাথে ভেজে নেব। ডাঁটা আর আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি কুমড়ো, দিয়ে দেব পটল, গাজর আর কাঁকরোলটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কুচনো বরবটি। এই সব সবজিগুলো ভেজে নেব। এই সব সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি। এই সময় দিয়ে দেব কেটে রাখা বেগুনটা। আর দিয়ে দেব বাঁধাকপি। এই সবজিগুলো আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দেব কাঁঠালের দানা। আর এই কাঁঠালের দানা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা আমার ভালো লাগে তাই দিয়েছি। আর দিয়ে দেব ছোলা। ছোলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ আদা বাটা। দিয়ে দেব স্বাদমতো নুন। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নুনটা তবে আগে দিয়ে দিলে সবজি থেকে জল বেরিয়ে যেত, তাহলে কিন্তু সবজিটা ভাজাটা ভালোভাবে হতো না। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই সবজিগুলো কষাতে কষাতে কিন্তু একটু জল বেরিয়ে এসছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 1 থেকে 1.5 গ্লাস মতো জল। জলটা কিন্তু খুব একটা বেশি দিতে হবে না। সবজিগুলো যেহেতু আগেই ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। একটু নেড়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কাজু বাদাম বাটা। আমি 7-8টা কাজু বাদাম বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে বাদামটা সবজির সাথে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো রান্নাটা করে 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 নেব। 1
1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দেব কিছুটা বড়ি আমি ভেজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, যেহেতু এটা নিরামিষ সবজি তাই চিনিটা অবশ্যই দিতে হবে। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিচ্ছি। যদি জলটা কম মনে হয় আরও একটু জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। সবজিটা কিন্তু এইরকম মাখো মাখো হবে, আর জলটাও ঠিক মাপে মাপে ঠিক শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম মশলাটার ঘিটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার কিন্তু পাঁচমেশালি সবজিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তোমরা কিন্তু অবশ্যই একবার এই নিরামিষ রেসিপিটা ট্রাই করবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে পাঁচমেশালি ছক্কাটা কেমন হয়েছে।